শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে থমকে যায় পুরো স্টেডিয়াম। সমতায় ফেরে ক্রোয়েশিয়া, কিন্তু ভিআরের সিদ্ধান্তে মুহূর্তে ভেঙে যায় সেই স্বপ্ন। বিতর্কিত অফসাইডে বাতিল হয় শেষ মুহূর্তের গোল। আর নাটকীয় সেই জয়েই বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রুদ্ধশ্বাস নাটক, বিতর্ক আর শেষ মুহূর্তের হৃদয় ভাঙা পরিণতি সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচ উপহার দিল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় পর্তুগাল। অবশেষে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সমতায় ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে টার্নিং পয়েন্ট। ৯৪ মিনিটে বাম প্রান্ত থেকে রাফায়েল লিয়াওয়ের নিখুঁত ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ থেকে অসাধারণ এক হেডে বল জালে জড়িয়ে দেন বদলি স্ট্রাইকার গনসালো রামোস। ২-১ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় ক্রোয়েশিয়া। পেরিসিচের ভাসিয়ে দেয়া বলে বক্সে তৈরি হয় জটলা। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে বল জড়িয়ে যায় পর্তুগালের জালে। ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা সমতার আনন্দে মেতে উঠলেও ভিআরের ডাক পান ম্যাচ রেফারি। অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের দাবি, বলটি সত্যিই মাতানোভিচের মাথায় লেগেছিল কিনা সেটি রিপ্লেতে স্পষ্টভাবে নিশ্চিত করা হয়নি। ফলে অফসাইডের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন সমর্থকদের একাংশ। অন্যদিকে শেষ বাঁশি বাজতে উল্লাসে ফেটে পড়ে পর্তুগিজ শিবির। রোনালদোর সমতাসূচক গোল এবং বদলি গনসালো রামোসের দুর্দান্ত হেডে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে রবার্তো মার্তিনেজের দল। আর শেষ মুহূর্তে বিতর্কিত ভিআরের বাতিল হওয়া গোলের তীব্র হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ক্রোয়েশিয়াকে। শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলতেই পারে, তবে ফলাফলের খাতায় জায়গা করে নিয়েছে পর্তুগালের জয়। আর বিশ্বকাপে টিকে থাকল রোনালদোর শিরোপার স্বপ্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।